গ্রাম থেকে শহর, বাড়ি কিংবা ভ্রাম্যমাণ দোকানে সারা বছরই আখের গুড়ের চাহিদা থাকে ভরপুর। এছাড়া বছরের অন্য সময় থেকে শীতে গুড়ের চাহিদা থাকে দ্বিগুণ। তবে আখ চাষ কম হওয়া সহ নানামুখী সংকটে গুড় উৎপাদন বিমুখ হচ্ছে নাটোরের চাষিরা। নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকার গুড়পট্টি একসময় কৃষকদের উৎপাদিত আখের গুড়ে জমজমাট ছিল শতাধিক আড়ত। দেশীয় উৎপাদন সংকটে সেই চাহিদার বড় অংশই পূরণ হচ্ছে ভারত থেকে আমদানি করা গুড় দিয়ে। আমাদের ইন্ডিয়ার থেকে এখন আখের গুড় আসতেছে, আগে লেবারে কোনো গুড় ছিল না। বর্তমান গাড়ি যদি 100টা থাকে 100টার মধ্যে 95টা মনে করেন যে গুড়ের গাড়ি আছে। সামনে রমজান মাস, আমরা সবাই আশা করতেছি ভালো পিওর গুড় খাবো, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। এটা সরকারের ইচ্ছা থাকা সত্ত্বেও এটা আমরা পাচ্ছি না। বছরে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের 3 মাস এই গুড়ের চাহিদা কম থাকলেও বৈশাখ শুরুর সাথে সাথে ঘরে ও বাজারে এর চাহিদা বৃদ্ধি পায়। তবে আখের উৎপাদন কমায় এই শিল্পে ধস নেমেছে। পাশাপাশি সরকারি নিষেধাজ্ঞায় মিলজোন এলাকায় আখ মারাই করে গুড় তৈরি করতে পারছেন না কৃষকরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরাও। সরকার যদি চেষ্টা করে আখের উৎপাদন বাড়ায়, তো আমার মনে হয় সারা দেশের মানুষ আবার সেই ঐতিহ্যবাহী মিষ্টি খাবারটা আবার মানুষের কাছে আমরা পৌঁছায় দিতে পারি। দেশীয় চিনি শিল্প রক্ষায় 2006 সালে গুড় নিয়ন্ত্রণ আইন করা হয়, যার ফলে মিলজোন এলাকায় গুড় উৎপাদন নিষিদ্ধ হয়ে যায়। তবে মিলজোন এলাকায় আখ মারাই করে গুড় উৎপাদনের সুযোগ না থাকায় যে কজন কৃষক আখ উৎপাদন করছে তার সবটুকুই দিতে হচ্ছে চিনি কলে। আমরা চাই না সুগার মিল বন্ধ হয়ে যাক, সুগার মিল চলুক, কিন্তু আপনি যদি আখ চাষে কৃষককে উৎসাহিত না করেন তাহলে তো আপনি সুগার মিল চালানোর জন্য আখ পাবেন না। এখন আমদানি করা লাগে, সরকারের যে আখটা মাড়াই করতে দিচ্ছে না বিধায় সরকার এই জিনিসটা আনতেছে। এটা সরকার ট্যাক্স দিয়ে আসে বেনা বলে, ধরেন যে লক্ষ লক্ষ টাকা ট্যাক্স পায় সরকার। আখের গুড়ের চাহিদা বাড়লেও দেশীয় উৎপাদন না থাকায় নাটোর সহ দেশের বিভিন্ন বাজার আমদানি নির্ভর হয়ে পড়ছে। নীতিগত পরিবর্তন আনলে দেশীয় কৃষকরা লাভবান হবেন, পাশাপাশি কমবে আমদানি নির্ভরতা। মাহবুব হোসেন, এখন, নাটোর।